হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, নাম তো তোমরা সবাই জানো চ্যানেলের, কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। অনেক দিন ধরে ক্লাস হচ্ছে কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে। আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। ইনস্টাগ্রাম আইডি কি স্নেহাসিস85, ফলো করতে পারো তোমরা এই আইডিতে, ঠিক আছে? আর কি আছে তোমাদের, টেলিগ্রাম গ্রুপ আছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? এই নামে পাবে, ঠিক আছে? চ্যানেলের নাম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম চ্যানেল, আর গ্রুপ হচ্ছে মানে টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7980389095। কোনো ধরনের কোয়ারি, এক্সাম রিলেটেড বা কোনো ধরনের কিছু কোশ্চেন যদি তোমরা জিজ্ঞেস করো তো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো, বা পিডিএফ পারচেস করতে পারো, বা অনলাইন অফলাইন ক্লাসের জন্য 7980389095 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখো, নেক্সট গুড নিউজ, আমাদের অফলাইন ক্লাস প্রিলিমস প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ চালু হয়ে গেছে। ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে আসা শুরু করে দিয়েছে। তোমরাও জয়েন হতে পারো ক্লাসের জন্য আর হেভি ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো, ঠিক আছে? আমাদের অফলাইন ক্লাস প্রিলিমস প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ চালু হয়ে গেছে। ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে আসা শুরু করে দিয়েছে, তোমরাও জয়েন হতে পারো। আমাদের জয়েন অনেকেই করে ফেলেছে, এখন অফলাইন ক্লাস চলছে। তোমরাও মেন্স ইন্টারভিউ প্লাস প্রিলিমসের জন্য জয়েন হতে পারো আর হেভি ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো। আর একটা কথা বন্ধুরা, যারা পিডিএফ নিচ্ছ তারাই ডিসকাউন্ট পাবে। এখন যারা পিডিএফ নিচ্ছ মানে এই যা তোমাদের যে ডেট দেওয়া হচ্ছে, যেমন 15 তারিখের মধ্যে পিডিএফ নিলে তারাই ডিসকাউন্ট পাবে। ইন্টারভিউ ডেট যদি বলে দেয় তখন কিন্তু ফুল প্রাইসে তোমাদের পারচেস করতে হবে ইন্টারভিউ পিডিএফ, ঠিক আছে? মানে ইন্টারভিউ ডেট বলে দেওয়ার পর আফটার দ্য ডিক্লারেশন অফ ইন্টারভিউ ডেট দেন পিডিএফ পারচেস করতে হবে। কী করে? ফুল পেমেন্টে, ওকে? এখন নিলে ডিসকাউন্ট পাবে। নেক্সট দেখো, স্পেশাল বাম্পার অফার কী বলছে, টিল 15th June 20% ডিসকাউন্ট উইল বি গিভেন অন অল কোর্সেস ইনক্লুডিং পিডিএফ প্লাস অনলাইন ক্লাস প্লাস অফলাইন ক্লাস প্লাস ইন্টারভিউ, ঠিক আছে? দেখো, বলেই দেওয়া হচ্ছে 15 তারিখ পর্যন্ত 20% ডিসকাউন্ট পাবে। নেক্সট, হারি আপ, গ্র্যাব দ্য বেস্ট অপরচুনিটি। দেখো, আজকের স্পেশাল ক্লাস কী আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। অনেকেই বলেছে দাদা স্পেশাল ক্লাস চাই। পিএসসি মিসলেনিয়াস ইন্টারভিউ টপ মোস্ট কোশ্চেন অ্যান্ড আনসার, দুটো পরীক্ষায় কাজে লাগবে। শুধু দুটো পরীক্ষা নয়, যে ফোর্থকামিং ইন্টারভিউ আছে সব পরীক্ষায়, ওকে? চলো দেখো কী লেখা আছে, আমাদের আরও নতুন নতুন মডিফাইড ফ্যাক্টস অ্যাড করা হচ্ছে পিডিএফ ইন্টারভিউতে। যেগুলো ছিল আগের সাথে আরও অ্যাড করা হচ্ছে। আমাদের ইন্টারভিউ পিডিএফ প্লাস অনলাইন প্লাস অফলাইন ক্লাসের জন্য আজই যোগাযোগ করো। দেখো বন্ধুরা, আমাদের নিচে দেওয়া প্রত্যেক এক্সামের পিডিএফ প্রস্তুত আছে। কী কী এক্সামে তোমরা পেয়ে যাবে এখানে, পিডিএফ বলো, অনলাইন বলো, অফলাইন বলো, ইন্টারভিউর জন্য। দেখো লেখা আছে পিএসসি ফুড এসআই পাবে, ডাব্লিউবিপিএসসি ফায়ার অপারেটার সার্ভিসেস, ডাব্লিউবিএসআই, ঠিক আছে? এইগুলো পেয়ে যাবে। আর কি, জেল পুলিশ পাবে, আইসিডিএস পাবে, এক্সাইজ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, ডাব্লিউবিপি কনস্টেবল, মোটর ভেহিকল ইন্সপেক্টর, লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ওয়েলফেয়ার অফিসার, জুডিশিয়াল অফিসার, ফার্মাসিস্ট গ্রেড 3, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, টেট, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ইপিএফও, এসএসসি। তোমরা ঘরে বসে তোমাদের মক ইন্টারভিউ প্রিপারেশন বুস্ট আপ করো আমাদের পিডিএফ নিয়ে। অফলাইন ক্লাস প্লাস পিডিএফ প্লাস অনলাইন মক ইন্টারভিউ এখানে করানো হয়, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। দেখে নেওয়া যাক আজকে স্পেশাল পারপাস কী আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মেনলি বা পিএসসি মিসলেনিয়াস। চলো দেখো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ডিউরিং দ্য 5 ইয়ার্স প্ল্যান। প্রথমেই তোমাদের কিছু জেনে নিতে হবে পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় কী কী জিনিস হয়েছিল, এই জিনিসটা নিয়ে আজকে ডিটেলিং হবে। এই জিনিস থেকে কোশ্চেন কিন্তু হিট করবেই, ঠিক আছে, ইন্টারভিউতে। সুতরাং বি প্রিপেয়ার্ড আর বি ওয়েল নোন ফর দ্যাট ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো তোমাকে জানতেই হবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ডিউরিং কোন কোন ইন্ডাস্ট্রি হয়েছিল পঞ্চবার্ষিকী যোজনার সময়। চলে নাও মেন পয়েন্টসগুলো দেখে নাও। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, দ্য রিয়েল গ্রোথ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া স্টার্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ 5 ইয়ার্স প্ল্যান। কী কী হয়েছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে দেখে নাও। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল, কত সাল থেকে প্রথমে চলেছিল দেখে নাও, 1951 থেকে 56। তোমাদের কিন্তু এই রকম জিনিস জিজ্ঞেস করবে। ভালো করে বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা জানো কীরকম রিসোর্সফুল ভিডিও আসে। এখন অফলাইন চলছে, অনলাইন চলছে, মক ইন্টারভিউ চলছে, তোমরা আসতে পারো। দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দেখো, নোট করে দেওয়া আছে, বোল্ড লেটারে করা আছে, কালার চেঞ্জ করে। The main objective of the first 5 year plan was on agricultural development। কি কৃষিকাজের বিকাশ ছিল মেন 5 ইয়ার প্ল্যানে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মেন ইম্পর্টেন্স অবজেক্টিভ। therefore the importance was given on existing industry rather than the establishment of new industry। নতুন ইন্ডাস্ট্রিজ থেকে, যে নতুন ইন্ডাস্ট্রি গড়ার থেকে যেগুলো আগে ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোর উপর জোর দেওয়া হতো। কী কী ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, উলেন ইন্ডাস্ট্রি, জুট টেক্সটাইল, সিমেন্ট, পেপার, মেডিসিন, পেন্স, সুগার, এই সমস্ত ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল। মেনলি দেখতে হবে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। চলো নেক্সট,
সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেন জিনিসগুলো, মেন ইন্ডাস্ট্রি কী ছিল দেখো। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে 1956 থেকে 61 সালে হয়েছিল। মেন জিনিস কী ছিল? এস্টাবলিশমেন্ট অফ হেভি ইন্ডাস্ট্রি। তাহলে হেভি ইন্ডাস্ট্রি হয়েছিল ভারী ইন্ডাস্ট্রি। দ্য মেন থ্রাস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওয়াজ অন আয়রন অ্যান্ড স্টিল। আয়রন অ্যান্ড স্টিলের উপর জোর দেওয়া হয়েছিল। হেভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। ওকে, 3 নিউ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টস ওয়ার লোকেটেড। কোথায় কোথায় লোকেটেড হয়েছিল? ভিলাই, দুর্গাপুর অ্যান্ড রাউরকেল্লা। তোমাদের মনে রাখতে হবে এই সব জিনিসের নাম। ভিলাই কার সহযোগিতায় গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়ন, যেটা ছিল ইউএসএসআর। দুর্গাপুর কার সহযোগিতায়? জার্মানি, তো সরি ব্রিটেন। আর রাউরকেল্লা জার্মানি। রাউরকেল্লা উড়িষ্যায়, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, ভিলাই হচ্ছে ছত্তিশগড়। তোমাদের এইগুলো জেনে রাখতে হবে। চলো নেক্সট, থার্ড 5 ইয়ার প্ল্যানের কী বিশেষত্ব ছিল দেখে নাও। থার্ড 5 ইয়ার প্ল্যান কবে থেকে? 61 থেকে 66। ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু রিমেম্বার। ওকে, এক্সপেনশন অফ বেসিক ইন্ডাস্ট্রি লাইক আয়রন অ্যান্ড স্টিল, ফসিল ফুয়েল, মেশিন বিল্ডিং। ওকে, এই ছিল মেন। তারপর কি? দ্য রাঁচি মেশিন টুল অ্যান্ড 3 মোর HMT। হিন্দুস্তান, ঠিক আছে, এইগুলো ছিল দ্য রাঁচি মেশিন টুল আর 3 মোর HMT, ঠিক আছে। হিন্দুস্তান মেশিন টুলস ইউনিটস ওয়ার এস্টাবলিশ। মেশিন বিল্ডিং, লোকোমেটিভ অ্যান্ড রেলওয়ে কোচ মেকিং, এইগুলো ছিল ইম্পর্টেন্ট থার্ড 5 ইয়ার প্ল্যানে। দেখো অ্যানুয়াল প্ল্যান কি? অ্যানুয়াল প্ল্যান কী ছিল? কবে থেকে কবে? 1966 থেকে 69, ঠিক আছে, অ্যানুয়াল প্ল্যান। এবার ব্যাপার হচ্ছে কি, অ্যানুয়াল প্ল্যানে দ্য ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড কুডন্ট মেক মাচ প্রোগ্রেস। এইটা মাচ প্রোগ্রেস করতে পারিনি ডিউরিং দ্য অ্যানুয়াল প্ল্যান পিরিয়ড। ওকে, চলো নেক্সট, ফোর্থ 5 ইয়ার প্ল্যান। চতুর্থ পঞ্চবার্ষিকী যোজনায় কী হয়েছিল? 1969 থেকে 74। সুগার, কটন, জুট, বনস্পতি, মেটাল বেসড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, ঠিক আছে। আর এই প্রোগ্রেসটা কিসের জন্য হয়েছিল? মেনলি মাচ প্রোগ্রেস ওয়াজ মেড ইন কোথায়? লোক অ্যালয় টুলস, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল টায়ার্স, ইলেকট্রনিক গুডস, মেশিন টুলস, ট্র্যাক্টর অ্যান্ড স্পেশাল টিল। ওকে, ফিফথ 5 ইয়ার প্ল্যানে দেখে নাও। এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে বন্ধুরা, তোমাদের জিজ্ঞেস করবে তুমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারে এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে। মিসলেনিয়াস বলো, মিসলেনিয়াসের এক্সাম, যা এক্সাম আছে পিএসসির বলো, স্টেটের যে এক্সামের ইন্টারভিউ হয় সেগুলোর জন্য স্পেশালি ইউজফুল। প্রিলি বা মেন্সের জন্য তোমরা এইগুলোকে কাজে লাগাতে পারো। দেখো ফিফথ 5 ইয়ার প্ল্যানে কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে? প্ল্যান্টস অ্যান্ড এক্সপোর্টস, র্যাপিড গ্রোথ। কিসের র্যাপিড গ্রোথ হয়েছিল? স্টিল প্ল্যান্টস অ্যান্ড এক্সপোর্টস। স্টিল প্ল্যান্ট অ্যাট সালেম, বিজয়নগর, বিশাখাপত্তনম, ঠিক আছে। আর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গড়ে উঠেছিল। ড্রাগ ম্যানুফ্যাকচারিং, অয়েল রিফাইনিং, কেমিক্যাল, ফার্টিলাইজার অ্যান্ড হেভি ইঞ্জিনিয়ারিংও গড়ে উঠেছিল, ঠিক আছে। চলো নেক্সট, সিক্সথ 5 ইয়ার প্ল্যান কবে থেকে কবে? 1980 থেকে 1985। এর মেন অবজেক্টিভ কী ছিল? দেখো লেখা আছে, হাইলাইটেড করা আছে, অ্যালুমিনিয়াম, অটোমোবাইলস, ইলেকট্রিক ইকুইপমেন্ট, থার্মোস্ট্যাটস। ওকে, এর টার্গেট কী ছিল? প্রোডাকশন টার্গেট ওয়ার অ্যাচিভড ইন ইন্ডাস্ট্রি লাইক কমার্শিয়াল ভেহিকলস, ড্রাগস, টিভি, অটোমোবাইলস, সিমেন্ট, কোল, জুট ইন্ডাস্ট্রি, রেলওয়ে ওয়াগনস, সুগার ইন্ডাস্ট্রি। ওকে, এই জিনিসগুলো হয়েছিল। আর 7th 5 ইয়ার প্ল্যান দেখে নাও। 7th 5 ইয়ার প্ল্যান কবে থেকে কবে? 1985 থেকে 90। টার্গেট কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়াল ডিসপার্সাল, সেলফ এমপ্লয়মেন্ট, এক্সপ্লয়টেশন অফ লোকাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রপার ট্রেনিং, ঠিক আছে। বাট দ্য প্রেফারেন্স অফ দ্য এই প্ল্যানের ছিল। 8th 5 ইয়ার প্ল্যান, অষ্টম পঞ্চবার্ষিকী যোজনা, কত সাল থেকে কত সাল? ভেরি ইম্পর্টেন্ট। এর পিরিয়ড 1990 থেকে 1992। দেখে নাও কী হয়েছিল? where the period there was a major change in the industrial policy, মেজর চেঞ্জ এসেছিল 1991 সালে। তারপর কি? পলিসি অফ লিবারালাইজেশন, তোমাদের মনে থাকবে এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? আর কিসের উপর জোর দেওয়া হয়েছিল? এমফ্যাসিস ওয়াজ গিভেন অন রিমুভাল অফ রিজিওনাল ইমব্যালেন্সেস অ্যান্ড এনকারেজিং দ্য গ্রোথ অফ এমপ্লয়মেন্ট ইন স্মল অ্যান্ড টাইনি সেক্টরস। ওকে, চলো 9th 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল দেখে নাও। 1997 থেকে 2002 সাল অবধি হয়েছিল। সিমেন্ট, কোল, ক্রুড অয়েল, কনজিউমার গুডস, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচার, রিফাইনারি অ্যান্ড কোয়ালিটি স্টিল প্রোডাক্টস। ওকে, চলো 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী হয়েছিল 2007 থেকে 12 সালে। একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা নোট করে নেবে বা ভিডিওটাকে ডাউনলোড করে নেবে। এই মেন পয়েন্ট মনে রেখে পরীক্ষা দিতে যাবে বা ইন্টারভিউ ফেস করবে। ওকে, চলো যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। 10th 5 ইয়ার প্ল্যানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? মডার্নাইজেশন, টেকনোলজি, আপগ্রেডেশন, রিডিউসিং ট্রান্সপোর্টেশন কস্ট। ওকে, আর টু এনহ্যান্স এক্সপোর্ট অ্যান্ড টু ইনক্রিজ গ্লোবাল কম্পিটিটিভনেস অ্যান্ড টু অ্যাচিভ ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট। চলো লাস্ট 11th 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল 2007 থেকে 2012 সালের মধ্যে হয়েছিল? ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার হয়েছিল, এমপ্লয়মেন্ট। ওকে, আর কি হয়েছিল? আর ব্রিংস আ ফাস্টার রিডাকশন, কী কী কমে গেছিলো? ইন পোভার্টি কমে গেছিলো, মানে দারিদ্রতা কমে গেছিলো। জেনারেটস এমপ্লয়মেন্ট আরও বেশি হয়েছিল। আর এনসিওরস এসেন্সিয়াল সার্ভিস
সাচ অ্যাজ হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টরে ইমপ্রুভমেন্ট হয়েছিল। ওকে ফ্রেন্ডস, চলো এই ছিল তোমাদের ভিডিও। আর একটা ব্যাপার হচ্ছে এইটা তোমরা জেনে রাখবে, 12 5-year প্ল্যানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, এটাকে আলাদাভাবে দেওয়া আছে, কারণ এটা লাস্ট। এরপর থেকে আমাদের কি এসে গেছিলো, নীতি আয়োগ, তোমাদের মনে রাখতে হবে নীতি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নীতি আয়োগ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আসার পর নীতি আয়োগ 2012 থেকে 17 সালের মধ্যে 12 5-year প্ল্যান। মেন জিনিস কী ছিল, ইনক্লুসিভ গ্রোথ। আর কি ছিল, দ্য প্ল্যানিং কমিশন ইন্ডিকেটেড দ্যাট ইট এমস টু হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রিলেটেড অ্যাক্টিভিটিস গ্রো বাই 11% গ্রো হয়েছিল এই সময়, কন্ট্রাস্টেড টু 8% ওভার দ্য প্রিভিয়াস 11 5-year প্ল্যান। 11 5-year প্ল্যানের আগে কী হয়েছিল, 8% গ্রোথ হয়েছিল। ওকে, চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মের বেস্ট ইন্টারভিউ চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফটা আজই কল করে সংগ্রহ করে নাও। আমাদের ক্লাস খুব ডিটেলিংয়ে চলছে, WBP কনস্টেবল বলো, আইডিও বলো, মিসলেনিয়াস বলো, ফুড বলো, ফায়ার বলো, ইন্টারভিউ প্লাস প্রিলিমেন্স সব কিছু চলছে। আর একটা কথা, ইন্টারভিউর পিরিয়ড যদি এখন নাও তোমরা ডিসকাউন্ট পাবে, কিন্তু পরীক্ষার সময় ডেট দিয়ে দেওয়ার পর নিলে কিন্তু ফুল পেমেন্ট করে নিতে হবে। ওকে, চলো, কল 7980389095, কলিং টাইম 10টা থেকে 6টা। বেস্ট উইসেস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। এই ছিল আজকের ভিডিও। ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থাকো, স্টে সেফ অ্যান্ড কিপ হেলথি। ওকে, thanking you.